তো তোমরা হয়তো ভাবছো এটা আবার কীরকম স্টুডিও। তো হ্যাঁ, আমার ন্যাচুরাল স্টুডিও। তোমাদেরকে বলি, আমার কোনো নিজস্ব কোনো স্টুডিও নেই আপাতত। এখন ন্যাচুরালি একটা ব্যাকগ্রাউন্ড বেছে নিয়েছি, যেটা আমার খুব ভালো লেগেছে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। মেন কথা হচ্ছে যে আমি ভিডিও কি বানাচ্ছি, কি টপিকে কথা বলছি, সেটা তোমাদের স্টুডিও দেখার কোনো প্রয়োজন নেই। তোমাদের ঠিকঠাক ভিডিও পেলেই হলো। অ্যাম আই রাইট? ওকে। তো এইটা খুব ডিস্টার্ব করছে, এটাকে সামনে থেকে সরাতে হবে। ফোনটাই না পড়ে যায়। আজকের বিষয়টা আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে আসলাম ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন টুল নিয়ে। তো যারা এখনো পর্যন্ত ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন টুল পাওনি, তো তারা কমেন্ট করে জানাবে। আর যারা এখনো পর্যন্ত পেয়ে গেছে অলরেডি, তারাও জানাও, কমেন্ট করে জানাও যে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন টুল তোমরা কি পেয়েছো। আর ফেসবুকের যারা কন্টেন্ট মনিটাইজেশন টুল পেয়ে গেছো, তারা কি ইনকাম করতে পারছো এখন? তাদের কত ইনকাম হচ্ছে? আর যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাওনি, ওয়েট লিস্টে আছো, তো তারা কন্টিনিউয়াসলি ভিডিও করে যাও। আশা করি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর বেল আইকনটিও কি বলে, ওই বেল আইকনটিকেও একটু ঘন্টার মতো আছে না একটা, ওইটাকে একটু টাচ করবে, দেখবে একটা আওয়াজ হবে। তো যাই হোক, একটা কথা বলি, তোমরা হয়তো ভাবছো যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন আমাকে দিয়ে দিয়েছি, আমি পেয়ে গেছি, আমি ভালো ইনকাম করবো, এবার আমার প্রচুর টাকার পাহাড় লাগাবো। কিন্তু না ভাই, তুমি ভুল। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া মানে এই নয় যে তুমি ইনকাম শুরু করে দিয়েছো। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও তোমাকে সেই লেভেলের একটা ভিউজ আনতে হবে, যেটা হয়তো অ্যাভারেজ মিলিয়ন্সের উপর ভিউ আনতে হবে। এই নয় যে 200, 400, 500, 1000, 2000, 5000 ভিউ পেলাম, এতে করে আমার ইনকাম শুরু হয়ে যাবে। কিন্তু না, ভুল। এরকমভাবে কোনোভাবে ইনকাম তুমি জেনারেট করতে পারবে না। হয়তো $100 ইনকাম করতে তোমার 10 বছর টাইম লাগবে। তো আশা করি বুঝে গেছো কি বলতে চাইছি। তো ইনকাম যদি করতে হয়, তোমাকে ইউটিউবে কাজ করতে হবে, ইউটিউবে কন্টিনিউয়াসলি ভিডিও করে যেতে হবে। আর সব থেকে মেন হচ্ছে লং ভিডিওতে কাজ করতে হবে। তোমরা সবাই জানো আমি একজন ফেসবুকে কন্টেন্ট বানাই। তো ফেসবুকে আমার পেজ আছে, সেখানে আমিও কাজ করি। আমার একটা পেজ আছে, সেটাতে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। একটা পেজ আছে, সেটা এখনো রানিং, এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাইনি, ভালো গ্রোথও আছে। তো তোমরা হয়তো আশা করি তোমরাও হয়তো কাজ করছো, সব জানো। তো তোমাদের সঙ্গে এইসব বিষয় নিয়ে আলোচনা করার জন্যই এই চ্যানেলটিতে ভাবলাম যে ভিডিও আপলোড করে যাব। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে আলোচনাটা করার জন্য আসলাম, সেটা হচ্ছে যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন এখনো কারা কারা পাওনি, হাত তোলো। সরি, অ্যাকচুয়ালি কমেন্ট করে বলো। আর যারা যারা এখনো পেয়ে গেছো অলরেডি, ফেসবুক প্রোফাইলে যারা যারা পেয়ে গেছো বা পেজেও পেয়েছো, তো তাদের ইনকাম কেমন হচ্ছে সেটাও একবার জানাও। তো আমি তোমাদেরকে যে কথাটা বলার জন্য আসলাম, যে কেউ যদি মনে করো এখন আজকের ডেটে 2026-এর আজকের ডেটে, তো মনে করো যে আমি ফেসবুক থেকে ইনকাম করব, ইনকামের জন্য আমি ফেসবুকে কাজ করব, তো তাহলে তুমি ভুল। কারণ ফেসবুকে এখন ইনকাম তো নেই বললেই চলে। আর তার উপরে কন্টেন্ট মনিটাইজেশন, যে পেজে তোমার গ্রোথ আছে, একটা পেজ বানাবে, সেই পেজে যখন তোমার গ্রোথ থাকবে, তখন তুমি কন্টেন্ট মনিটাইজেশন পেতে অনেক লেট করবে। আর কোনো ক্রাইটেরিয়া নেই। মেন কথা হচ্ছে ফেসবুকের কোনো ক্রাইটেরিয়া নেই, ওদের ইচ্ছা মতো কন্টেন্ট দিয়ে যাচ্ছে। তো তাতে করে তুমি হয়তো বা ইনকাম করতে অনেক লেট হবে, বাট ইনস্ট্যান্টলি যারা ইনকাম করতে চাইছো, তাদের কাছে স্কিল আছে, তারা ভিডিও ভালো বানাতে পারে, তারপরেও তারা ভাবছে যে আমি ফেসবুকে কাজ করব। তো আমি বলবো যে ফেসবুকের থেকে বেটার অপশন হচ্ছে তোমার ইউটিউবে কাজ করো। ইউটিউবের ক্রাইটেরিয়া কি? ইউটিউবের ক্রাইটেরিয়া হচ্ছে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। এই ক্রাইটেরিয়া পূরণ করলে তুমি যে ইউটিউবের যে ক্রাইটেরিয়া আছে সেটা কমপ্লিট হয়ে যায়, ইনকামের জন্য প্রযোজ্য হয়ে যাও। তো তারপর থেকে প্রচুর আওয়াজ হচ্ছে। পাখিগুলো মারামারি করতে শুরু করে দিয়েছে। 1 মিনিট, হ্যাঁ। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তুমি লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।